অনেক দিন পর আবার ভিডিও নিয়ে হাজির হলাম। বিভিন্ন কারণে আমি ভিডিও দিতে পারিনি, তার জন্য ভীষণ দুঃখিত। আমার মা খুবই অসুস্থ ছিলেন, তাছাড়া আমারও শরীরটা ভালো ছিল না, মন মেজাজ ভালো ছিল না, তাই আর ভিডিও দিতে ইচ্ছা করেনি। আজকে একটা রান্নার রেসিপি নিয়ে এসেছি, সেটা হচ্ছে দই মাছ। খুবই ইজি রেসিপি। আমি কিভাবে করি সেটা আমি জাস্ট শেয়ার করছি। নুন, হলুদ, লেবু, গোলমরিচ মাখানো মাছগুলোকে প্রথমে তেলে হালকা করে ভেজে তুলে রাখলাম। দই মাছের জন্য মাছটা খুব একটা বেশি ভাজতে হয় না, যতটা হালকা ভাজা যায় ততটাই খেতে ভালো লাগে। তারপরে সেই তেলেই পেঁয়াজগুলো কুচি করে বেরেস্তা বানাবো বলে ভালো করে ভেজে তুলে রেখে দিলাম। এই বেরেস্তাটা জাস্ট ডেকোরেশনের জন্য, এমনি খুব একটা নেসেসারি কিছু না, এটা না দিলেও কিছু অসুবিধা নেই। তারপরে সেই তেলের মধ্যে আমি আর একটা মশলা করেছি, সেটা হচ্ছে দই, কাজু বাদাম এবং পোস্ত বাটা একসঙ্গে ভালোভাবে গ্রাইন্ড করে রেখে দিলাম। মাছ ভাজা আর পেঁয়াজ ভাজা তেলের মধ্যে গরম মশলা, গোটা গরম মশলা, তেজপাতা দিয়ে সেটাকে ভালোভাবে নেড়ে পেঁয়াজ আর লঙ্কা বাটার যে বেটে রেখেছিলাম সেটা দিয়ে ভালোভাবে নাড়তে থাকলাম। ইতিমধ্যে হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এটা এর মধ্যে অ্যাড করে ভালোভাবে কষাতে থাকলাম। কষানোটাই কিন্তু খুব ইম্পর্টেন্ট, যত ভালো কষানো হবে ততই খেতে ভালো হবে। তারপরে জিঞ্জার গার্লিক পেস্ট ভীষণ অল্প দিলাম। তারপর স্বাদ মতো নুন, শুকনো লঙ্কার গুঁড়ো স্কিপও করা যায়, তারপর চিনি দিয়ে সেটাকে ভালোভাবে কষিয়ে তেল ছাড়া অবধি রেখে দিলাম। দিয়ে অল্প একটু বেরেস্তা ওর মধ্যে দিয়ে আগে থেকে বেটে রাখা দই, কাজু আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মেশানো পেস্টটা ওর মধ্যে ঢেলে খুব অল্প আঁচটা একদমই কম থাকবে এই সময়, নইলে দইটা কেটে যাবে। তারপর সেটার ফুটিয়ে ধোয়া জলটা দিয়ে মাছগুলো দিয়ে দিলাম, ভাজা মাছগুলো। তারপর ঢেকে আস্তে আস্তে ভাজা মাছগুলোকে সেদ্ধ করতে হবে। খুব হাই ফ্লেম দেওয়া এখানে দরকার নেই, খুব হালকা ফ্লেমেই এটা ভাজলেই হয়ে যাবে। মাছগুলো তো একদম টাটকা, বেশিক্ষণ টাইম লাগে না। শেষের দিকে একটুখানি ঘি, গরম মশলা, তারপর আর কিছু যদি কেউ দিতে চায়, আমি একটু কাঁচা লঙ্কা দিয়েছি, কেউ যদি ধনেপাতা দিতে চায় দিতে পারে, আমি আর কিছু দিইনি। এই ধরনের মাছ করলে আমার বাড়িতে মাছটা মেয়েরা বেশ ভালোবেসে খায়, না হলে ওরা একদম মাছ খেতে চায় না। এই খুব সাধারণ রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে একটু জানাবেন। নমস্কার।